প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 ইন্টারভিউ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, যদিও বা এই মুহূর্তে ইন্টারভিউ বাকি রয়েছে আরও অনেকটাই। ভোটের পরে আবারও ইন্টারভিউ শুরু হতে চলেছে, এ কথা আমরা সকলেই কিন্তু জানি। এবারে প্রশ্ন হলো, যদি এই মুহূর্তেই তোমরা নিয়োগটা পেয়ে যেতে, তাহলে এপ্রিল মাসে থেকে যেহেতু ডিএ বেড়ে 18%-এর জায়গায় 22% হচ্ছে, তো সেহেতু তোমাদের মাইনে কত হতো, বা যেহেতু এখনও তোমাদের নিয়োগটা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, সেই মুহূর্তেও যদি এই 22% হারেই দিয়ে দেয়া হয় পশ্চিমবঙ্গে, তাহলে শুরুতেই তোমরা মাইনে কত পেতে চলেছো। চলো আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, তোমাদেরকে যে বিষয়টা প্রথমেই বলতে চাইব, যখন তুমি নিয়োগটা পাবে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হিসাবে, তখন বেসিক স্যালারি কিন্তু তুমি পেয়ে যাবে 28,900 টাকা। একজন পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা, তার কিন্তু বর্তমানে বেসিক স্যালারি 28,900 টাকা। তাই এই বেসিক স্যালারিটা অবশ্যই তুমি পেয়ে যাবে। এরপরেও আরও কিছু অর্থ তুমি কিন্তু পাবে, যেমন 12% হারে বর্তমানে কিন্তু হাউস রেন্ট অর্থাৎ ঘর ভাড়া বাবদ তুমি পেয়ে যাবে। তোমার বেসিক স্যালারি যে 28,900 টাকা, তার 12% তুমি হাউস রেন্ট কিন্তু আরও পেয়ে যাবে, যেটা কিনা দাঁড়াচ্ছে 3,468 টাকা। এছাড়াও তুমি যেহেতু এখন বর্তমানে এপ্রিল মাস থেকেই 22% হারে ডিএ প্রদান করা হবে, তাই যখন নিয়োগটা পাবে তখন এই 22% হারে ডিএও তুমি পেয়ে যাবে। এবং যেহেতু 28,900 টাকা হবে তোমার বেসিক স্যালারি, তাই ওই 28,900 টাকার 22% অর্থাৎ 6,358 টাকা, এই টাকাটা তুমি কিন্তু পেয়ে যাবে ডিএ বাবদ। শুধু এখানেই থেমে নয়, এরপরেও আরও একটি অর্থ তুমি কিন্তু পেয়ে যাবে প্রতি মাসে 500 টাকা হিসাবে। এটা হচ্ছে তোমার চিকিৎসা বাবদ তুমি পেয়ে যাবে। তো তাহলে তোমরা মোট কত টাকা পাচ্ছ? প্রথমেই যখন স্কুল জয়েন করছো তখন মোট তুমি পাচ্ছ 28,900 টাকা বেসিক স্যালারি, 6,358 টাকা তোমার ডিএ 22% হারে, 3,468 টাকা হাউস রেন্ট অর্থাৎ ঘর ভাড়া বাবদ, এবং 500 টাকা চিকিৎসা খরচ বাবদ অর্থাৎ মেডিকেল বাবদ। মোট তাহলে তুমি প্রথম মাসের স্যালারি পাচ্ছ 39,226 টাকা। দেখো, এটা যে তুমি পেয়ে যাচ্ছ তেমনটাও কিন্তু নয়, এখান থেকে কিছু টাকা তোমার কিন্তু সার্ভিস ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হবে, এবং সেই অর্থটা কিন্তু 150 টাকা প্রতি মাসে। অর্থাৎ তুমি যে মোট 39,226 টাকা স্যালারি পাচ্ছ, সেখান থেকে 150 টাকা কিন্তু সার্ভিস ট্যাক্স বাবদ কেটে নেওয়া হবে। অর্থাৎ তুমি হাতে পাচ্ছ কত টাকা প্রথম মাসে? 39,076 টাকা। এই টাকাটা কিন্তু তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম মাসেই পেয়ে যাবে। তবে তোমাদেরকে এখানে জানিয়ে রাখবো, কোনো কোনো ডিপিএসসিতে দেখা যায়, বিশেষ করে উত্তরবঙ্গের ডিপিএসসিগুলো, সেখানে যেহেতু খুবই কম সংখ্যক ক্যান্ডিডেট নিয়োগ পেয়ে থাকে, কারণ কিছু কিছু ছোট ছোট জেলা রয়েছে, সেখানে খুব কম সংখ্যক স্কুল রয়েছে, কম সংখ্যক টিচার নিয়োগ হয়। তাই সেই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে দেখবে, তুমি কোনো এক মাসের, মনে করো তুমি 5 তারিখে, 7 তারিখে, 10 তারিখে বা 12 তারিখে তুমি জয়েন করলে, আবার সেই মাসেই তোমার স্যালারিটাও তুমি কিন্তু পেয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই। গতবারে অর্থাৎ 2022-এর যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানেও এমনটা দেখেছি। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু প্রথম মাসেই স্যালারিটা পেয়ে গিয়েছিল যারা সেখানে নিয়োগ পেয়েছে, কারণ সেই সমস্ত ডিপিএসসিতে দেখা গেছে খুব কম সংখ্যক টিচার নিয়োগ পেয়েছিল, এবং যেহেতু অল্প সংখ্যক টিচার, তাই কাগজপত্রও অল্প সংখ্যক, যেটা কিনা খুব কম সময়ে কমপ্লিট করা সম্ভব, এবং তাই ওই ডিপিএসসিগুলোতে যারা নিয়োগটা পেয়েছিল
তারা কিন্তু তাদের মাইনেটা একদম প্রথম মাসেই পেয়ে গিয়েছিল, যে কয়দিন ডিউটি করেছিল সেই হিসাবে। এমনটা নয় যে তুমি ৮ তারিখে বা ১০ তারিখে বা ১২ তারিখে জয়েন করলে পুরো মাসের স্যালারিটা পাবে, তা কিন্তু নয়। তোমাকে সেই হিসাবে কিন্তু স্যালারিটা দেওয়া হবে যে তুমি কতদিন সেখানে ডিউটি করলে। মনে করো তুমি ১২ তারিখে জয়েন করলে, তাহলে ১ মাস থেকে ১১ দিনের তোমার যে স্যালারি সেটা কেটে নিয়ে বাকিটা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি তুমি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চাকরি পেয়ে থাকো, কিংবা উত্তরবঙ্গের কোনো বড় জেলা বা এমন কোনো ডিপিএসসির আন্ডারে তুমি চাকরি পেয়ে থাকো যেখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু চাকরিটা ধরো পাচ্ছে, তো সেখানে কি হবে, যেহেতু প্রচুর সংখ্যক টিচার সেখানে নিয়োগ পাবে, তাই কাগজপত্রের ব্যাপারটাও থাকছে প্রচুর। এত মানুষের কাগজপত্র একটা ডিপিএসসির পক্ষে খুবই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভবপর হয় না। তাই সেক্ষেত্রে দেখা যেতে পারে তোমাদের যে স্যালারিটা সেটা কিন্তু তোমরা প্রথম মাসে পাবে না। আর প্রথম মাসে যদি স্যালারি না পাও তাহলে কিন্তু একটা সমস্যাও রয়েছে। কীরকম সমস্যা? সমস্যাটা হলো এরকম, তুমি ওই ভাঙা মাসে, অর্থাৎ যে মাসে নিয়োগটা পাচ্ছ, মনে করো ১২ তারিখে জয়েন করলে, তাহলে ১১ দিনের তো স্যালারি তুমি পাচ্ছ না। তারপরের যে কদিন বাকি থাকছে, ১৯ দিন বা ২০ দিন, সেই স্যালারিটা তুমি পাচ্ছ। এবার ওই স্যালারিটা যেহেতু তুমি প্রথম মাসে পেলে না, কাগজপত্র কমপ্লিট করা সম্ভব হয় না ডিপিএসসির পক্ষে প্রচুর সংখ্যক টিচার একসাথে জয়েন করলে, তাই ওই মাসের যে স্যালারিটা, যে কয়দিনেরই স্যালারি তুমি পাও না কেন, সেটা কিন্তু পাবে কবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কোনো কোনো ডিপিএসসির ক্ষেত্রে সেটা দেখা যায় পেতে পেতে প্রায় ১০ মাস সময় লেগে যায়, কোথাও ১ বছর, এমনকি ১.৫ বছর পর্যন্তও সময় লেগে যায়। আর যদি খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি প্রথম মাসে যদি স্যালারি না পাও এবং সেই স্যালারিটা যদি খুব তাড়াতাড়ি পেয়েও যাও, সেক্ষেত্রে সেটা কিন্তু ৬ মাস ৭ মাস মিনিমাম সময় লেগেই যায়। আমার ক্ষেত্রেই যদি বলো, আমি হুগলি জেলায় যেহেতু চাকরি পেয়েছিলাম এবং হুগলি জেলাতে প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা একই সাথে জয়েন করেছিল, দেখা গিয়েছে আমাদের যে ওই প্রথম মাসের স্যালারিটা, আমি জয়েন করেছিলাম তোমার ৯ তারিখে, তো সেক্ষেত্রে প্রথম মাসের স্যালারিটা আমি পাইনি, অথচ সেই স্যালারিটা আমি পেয়েছি প্রায় ১০ মাস মতো পরে। ১০ মাস মতো পরে কিন্তু আমি ওই স্যালারিটা পেয়েছিলাম। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই বা দুশ্চিন্তার কিছু নেই, তোমরা অবশ্যই সেই স্যালারিটা পেয়ে যাবে, তবে সময় লাগবে। কোনো কোনো ডিপিএসসির ক্ষেত্রে সেটা ১০ মাস লাগে, কোনো ডিপিএসসির ক্ষেত্রে ১ বছর, কোনো ডিপিএসসির ক্ষেত্রে ১.৫ বছর, কোনো ডিপিএসসির ক্ষেত্রে ৬-৭ মাস সময়তেও হয়ে যায়। তবে প্রথম মাসেই যদি পেয়ে যাও অবশ্যই সেটা সবথেকে ভালো। দেখা হবে পরের গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করে দিও, তারাও যেন জানতে পারে প্রথম মাসে তোমরা স্যালারি কত পেতে চলেছো। আর একটা কথা, তোমরা আমাদের ভিডিওর যে ডেসক্রিপশান, এখানে লিঙ্ক পেয়ে যাবে বেশ কিছু বইয়ের, যেগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেক হেল্প করবে। তোমরা বইগুলো চেক করতে পারো, যদি তোমাদের প্রয়োজন হয় এখান থেকে তোমরা পারচেস করতে পারো।